গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর তোমরা সবসময় একঘেয়েমি সবজি খেয়ে বিরক্ত হয়ে গেছো, তাই না? তাই তোমাদের মাঝে একটা নিয়ে আসলাম নতুন রেসিপি। আর সেটা হচ্ছে বেগুন, কচু, পেঁয়াজ আর একটু আলু দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। আর তোমরা তো তেলে দিয়ে যে কোনো সবজি রান্না করো, তবে এইভাবে একবার রান্না করে দেখো না, খুব সুন্দর লাগবে। দিয়ে দিলাম মশলা, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি এটা ভালো করে কষাবো। আমি কিন্তু তেলে দিয়ে সবজি বেশি খেতে পছন্দ করি না, ওর টেস্ট আলাদা আর এর টেস্ট আলাদা। এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে তো অসম্ভব টেস্ট, কিন্তু আপনাদের রান্নার যে কালারটা হয় না, কালারটা দেখতে একদমই ইয়াম্মি লাগবে, একদমই ন্যাচারাল একটা কালার আসবে। তাহলে চলো বন্ধুরা, সবাই এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর আপনাদের মুখের মধ্যে মানে যে কোনো খাবার খেলে দ্বিতীয়বার ওই খাবারটা খেতে ইচ্ছে করে না, কেমন যেন একটা মানে উৎখা লেগে যায়, কি আর ভালো লাগে না, মাথা কেমন ঝিনঝিন করে। কিন্তু এই খাবারটা খেলে, যেরকম আমরা ভাত রোজই খাই, কিন্তু তবু আমাদের ভাতের প্রতি নেশা থেকে যায়, সেই রকম এইভাবে যদি আপনারা তেলে ছাড়া রান্না করেন, তাহলে যে কোনো সবজি খেতে আপনাদের খুব ভালো লাগবে। আর আমার কষাও হয়ে গেল। আর আপনারা তো দেখলেন আমি কি কি মশলা দিলাম: আদা জিরা বাটা, রসুন বাটার পেস্ট, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, যা লাগে। তারপর তেল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর একটু আরও জল দিয়ে কষিয়ে নিলাম। আর দেখুন, এখন আবার একটু করে আমি কষাবো। আর এখন একদমই লো মিডিয়ামে আমি রেখেছি, যেন আমার সবজিটাও ভালো করে গলে যায় আর আমার ভাজা ভাজাও হয়ে যায়। আর দেখুন, কচুটাও গলে গেছে। আর এইভাবে যে কোনো স্বাদ মিশালে সবজি খেতে কার না ভালো লাগে বলো? আর এর মধ্যে থাকবে একটা ডাল, ঘন ডাল দিয়ে, তাহলে আরও ভালো লাগবে। আর স্বাদ মিশালে সবজি সবচেয়ে বেশি ফেভারিট মেয়েদের, তাই না? মেয়েদের যেরকম আলু ভর্তা ভালো, যে কোনো ভর্তা মেয়েদের ভালো লাগে, সেই রকমই অনেক কিছু সবজি দিয়ে মিশ্রণে সেটাও মেয়েদের খুব পছন্দের। তাই তোমাদের মাঝে খুব নিত্য নতুন রান্না নিয়ে আসবো, যেগুলো একদমই গ্রাম বাংলার রান্না, সেগুলো। আর আপনাদের বাড়িতে যদি থাকে যে অনেক আজকে একটু পড়ে আছে কচু, একটু আদার্স কিছু, তাহলে এইভাবে স্বাদ মিশালি করে রান্না করবেন, তেলে দিবেন না, জাস্ট আমি যেইভাবে করলাম সেইভাবে দিয়ে একটু করবেন, দেখবেন খেতেও খুব ভালো লাগে। আর আপনার যে তরকারির কালারটা, ওটাও দেখতে খুব সুন্দর লাগে। আর অল্প তেল দিয়ে কিন্তু চকচকা একটা কালার হয়। আর যখন আপনারা তেলে দিয়ে করবেন না, তেলটা তো চুষবে, মানে বাষ্প হয়ে উড়িয়ে চলে যাবে। আর অনেকগুলো তেল দিলেও আপনাদের রান্নাটা তেল তেল করবে না, আর কালারটাও তো ভালো আসে না। তবে এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর কালার আসে। আর যে কোনো খাবারের আবার জানেন একটা নিয়ম কি, কালার যদি সুন্দর হয় না, ওই খাবারটা যদি একটু টেস্টটা কমেও হয়, তবুও খেতে ভালো লাগে। আর আমার শেষের পথে রান্নাটা, তাই দিয়ে দিলাম একটু জিরা আর ধনিয়া, পাঁচফোড়ন, সেটা আমি ভেজে মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম। আর আমি যখন একটু মাখা মাখা টাইপের যে কোনো সবজি রান্না করি, তখনই আমি একটু দিই, খেতে খুব ভালো লাগে। আপনারাও মাঝে সাঝে যে কোনো সবজি, যেই সবজিতে মানাবে সেই সবজিতে দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে খেতে। আর আমি এই লঙ্কাগুলো একটু মানে থেতলিয়ে দিচ্ছি, কারণ একটু লঙ্কাটা ঝালটা বের হবে আর খেতেও ভালো লাগবে। আর যে কোনো তরকারি একটু যদি ঝালটা পারফেক্ট হয় না, খেতে ভালো লাগে। আর এই লঙ্কাগুলো আমি গোটা গোটা রাখি কেন জানেন? আমি ভাতের সঙ্গে একটু একটু করে মেখে খাই, লঙ্কা খাওয়াটা খুব ভালো লাগে। আর কাঁচা ঝাল তো, তাই কোনো ক্ষতি করবে না। বাই বাই।